এক বছর পার করে দ্বিতীয় বছরে গড়ালো ইউক্রেন যুদ্ধ। এখনো থামার বিন্দুমাত্র নিদর্শন নেই। সম্প্রতি শান্তি প্রস্তাব নিয়ে হাজির হয়েছে চীন, তা প্রত্যাখ্যানও করেছে পশ্চিমারা। যুদ্ধে জেলেনস্কি ও পুতিন কেউই এখনো নিজেকে বিজয়ী মনে করতে পারছেন না। অন্যদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, আরও এক বছর চলতে পারে যুদ্ধ। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ক্রস্কে ইউক্রেনীয় বাহিনীর হামলায় নিহত হয়েছে উত্তর কোরিয়ার অন্তত ১০০ জন সেনা সদস্য, আহত হয়েছেন আরও ১০০০ জন। উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট সদস্য লি সিয়ং কিয়ন ১৯ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। রাজধানী সিউলে পার্লামেন্ট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লি সিয়ং কিয়ন জানান, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগ থেকে এ তথ্য অবহিত করা হয়েছে সরকারকে। তবে পিয়ংইয়ং মস্কোকে জানিয়েছে যে তারা আরও সেনা পাঠাবে রাশিয়ায়, এবং যে সেনাদের পাঠানো হবে ইতোমধ্যে তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে তাদের প্রশিক্ষণের খোঁজ খবর রাখছেন। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধারাবাহিকতায় আগস্ট মাসে ইউক্রেনের সীমান্তবর্তী ক্রস্কে হামলা চালিয়ে প্রদেশটির কিছু অংশ দখল করে নেয় ইউক্রেনীয় সেনারা। এদিকে চলতি বছরই রাশিয়াকে যুদ্ধে সহায়তার জন্য সেনা পাঠানো শুরু করেছে উত্তর কোরিয়া। ক্রস্কের দখল হওয়া অংশ পুনরুদ্ধারের দায়িত্ব দেওয়া হয় উত্তর কোরিয়ার সেনাদের। সেই থেকে ক্রস্কের সীমান্তবর্তী বিভিন্ন গ্রাম শহরে মোতায়েন রয়েছে উত্তর কোরীয় সেনারা। ১৯ ডিসেম্বর সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার এমপি লি সিয়ং কিয়ন বলেন, রাশিয়ায় এ পর্যন্ত ১০,০০০-এরও বেশি সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। সেই সঙ্গে ১০,০০০-এরও বেশি কন্টেইনার ভর্তি করে সমরাস্ত্রও পাঠিয়েছে দেশটি। এসব সমরাস্ত্রের মধ্যে রয়েছে আর্টিলারি গোলা, ট্যাঙ্ক বিধ্বংসী রকেট, মেকানিজড হাউইটজার কামান এবং রকেট লঞ্চার। পিয়ংইয়ং কিংবা মস্কো কোনো পক্ষই এ পর্যন্ত স্বীকার করেনি বা আনুষ্ঠানিকভাবে জানায়নি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা সদস্য ও সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করছে। তাই কবে থেকে উত্তর কোরিয়া সেনা পাঠানো শুরু করেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি এখনো। তবে গত জুন মাসে পিয়ংইয়ং সফরে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে পৌঁছে কিম জং উনের সঙ্গে বৈঠক করেন তিনি। ধারণা করা হয় সেই পুতিনের সেই সফর এবং বৈঠকের পরই রাশিয়ায় সেনা সমরাস্ত্র পাঠানো শুরু করে উত্তর কোরিয়া। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১০০০-এর বেশি দিন ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।